নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন শিক্ষাবর্ষের বই রাজ্যের বাজারে এসে গেল। এখন থেকে স্কুলে 9, 10, 11, 12 এর বইগুলো পাওয়া যাবে না, এগুলো বাজার থেকে কিনতে হবে ছাত্রদের। আজ আগরতলা চিলড্রেন্স পার্কে দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্সের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন বইয়ের দোকানগুলোতে বই ডিস্ট্রিবিউশন করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে জানাতে গিয়ে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী জানান, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস ভিত্তিক এসটিআইটি কর্তৃক প্রকাশিত নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর বইগুলো, যেগুলো আগে বিগত 4-5 বছর যাবৎ নগদ টাকার বিনিময়ে বিদ্যালয়ে বিক্রি হতো, আমাদের দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের দীর্ঘ দাবি এবং আমাদের প্রস্তাব মতে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আমাদের দাবির সঙ্গে সহমত পোষণ করে দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে পূর্বের ন্যায় এজেন্সির মাধ্যমে এসটিআইটি কর্তৃক প্রকাশিত বইগুলো সারা রাজ্যে বাজারজাত করার দায়িত্ব দিয়েছেন। তারই প্রথম ধাপ হিসেবে আগরতলা শহর এবং শহরতলির জন্য আজকে প্রায় 25 লক্ষ টাকার বই একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর বই আমরা এনেছি। এই বইগুলো আগরতলা শহর এবং শহরতলির পুস্তক ব্যবসায়ীর হাতে আমরা তুলে দিচ্ছি। যার যার অর্ডার মতো সেই বইগুলি রাজ্যের বিভিন্ন দোকানে তথা আগরতলা শহর শহরতলি যারা নেবেন, এই আশেপাশে যত আমাদের পুস্তক পড়ুয়ারা আছেন, শিক্ষক সমাজ আছেন, তারা বই নেবেন এবং এই বই নেওয়ার ক্ষেত্রে যার যেই পছন্দ সেই বই নেবেন এবং মুদ্রিত মূল্যে, যেভাবে স্কুলে মুদ্রিত মূল্যে বিক্রি হতো প্রতিটি দোকানে কোনো রকম বাধ্যবাধকতা নেই, যার যেমন পছন্দ সেভাবে বইগুলি নেবেন। তারই শুভ উদ্যোগ এখানে আমরা করেছি। আজকে গুড ফ্রাইডে সরকারিভাবে অফিস বন্ধ আমাদের দাবি মতে এবং আমাদের রাজ্যের শিক্ষার্থীদের স্বার্থে এসটিআইটি কর্তৃপক্ষ স্পেশালভাবে আজকে অফিস খোলা রেখে, গোডাউন খোলা রেখে আমাদের বইগুলো সরবরাহ করেছেন। আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রাজ্যের মাননীয় অনুভবী মুখ্যমন্ত্রীকে, যিনি প্রকৃতভাবে অনুভব করেছেন রাজ্যের প্রকৃত শিক্ষার স্বার্থে পুস্তক ব্যবসায়ী শিক্ষক সমাজের পাশাপাশি তারাও তাদের দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা স্বীকার করে তিনি আমাদের হাতে সেই বইগুলি তুলে দিয়েছেন এবং রাজ্যের সমস্ত শিক্ষক সমাজ, ছাত্র সমাজ যাতে সঠিকভাবে বই পায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। আমাদের দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এসটিআইটির মাননীয় ডাইরেক্টর থেকে শুরু করে এসটিআইটির যিনি ওএসডি থেকে শুরু করে যারা আধিকারিকরা আছেন তারাও আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের কাছেও আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে। আচ্ছা, এই বইগুলো যে দোকানগুলিতে দেওয়া হচ্ছে, এই দোকানগুলির থেকে পরবর্তী সময় যারা কালেকশন করবে, যাদের শীত দরকার অনুযায়ী, ওরা কি পয়সা দিয়ে কালেকশন করবে না বিনামূল্যে? হ্যাঁ, না, নগদ টাকা বিনিয়োগ করবেন, নগদ টাকা টাকা দিয়ে বিনিয়োগ করবেন। আগে যেমন স্কুলের টাকা দিয়ে কিনতেন, গায়ের দামে যেভাবে ছিল সেভাবেই দোকান থেকে কিনবেন। স্কুলে তো সবসময় বন্ধ থাকে, বিভিন্ন সরকারি বন্ধ ইত্যাদি থাকে, কিন্তু দোকান তো 12 মাস 12 দিন খোলা। স্কুলে আর দেওয়া হবে না, ডাইরেক্ট দোকান থেকে নিতে, স্কুলে আর বিক্রি হবে না, দোকান থেকে নেবে। এখন আগরতলা থেকে সাবরুম, ধর্মনগর থেকে গন্ডাছড়া একই অবস্থা, দোকান থেকে নিতে হবে, দোকান থেকে নেবে। আপনার পরিচয়? আমার নাম উত্তম চক্রবর্তী, দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক। আমাদের কর্মকর্তারা কাজ করছেন এখানে সকাল থেকে, এই বই বিলি করছে।